যতটা ইয়াম্মি হয়েছে দেখতে ততটাই কিন্তু খেতে টেস্ট হয়েছে মাছটা। তো চলো রান্না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিভিস টাইম স্টোরি। তো তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদে। দেখো আবার একটা নতুন ঝকঝকে চকচকে ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা চাল ঢালছি, আর এইদিকে দেখো তোমার দাদাভাই বললো আমি চাটা করবো। চাটা করতে গিয়ে গ্যাসের ওপর আবার চাটা ফেলে এক করে রেখে দিয়েছে। এদের রান্নাঘরে ঢুকতে দিলে এই হয়। তো মেয়ের দুধ বসিয়ে দিয়েছি এদিকে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো তারপরে আবার রান্নাটা বসিয়ে দিলাম, এখানে উচ্ছে ভাজবো। তো তোমার দাদাভাই এরকম মচমচে করে উচ্ছে ভাজা খেতে পছন্দ করে, তো যার কারণে এরকম করে ভাজা। তো চলো ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো এবার বসিয়ে দেবো হচ্ছে ইঁচড়টাকে একটু সিদ্ধ করতে দিয়ে দেবো। তো এদিকে ভাত আর ইঁচড়টা একটু ভাপ দিতে বসিয়ে দিচ্ছি, তারপর চলে এসেছি সোজা বিছানা তুলতে। তো বিছানাটা তুলে নেবো, আর মেয়েটা দেখো চুপ করে বসে রয়েছে ওখানে। তো আর মেয়েটা একটু শান্ত, মানে খুব একটা শান্ত তা না, মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে গেলে তখন সবই বিগড়ে যায়। এখন ঘুম থেকে উঠেছে তো এই কারণে এরকম, ওই যে দেখছে আবার নিজেকে নিজে। তো চলো তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করে চলে যাও না, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো এবার চলে এসেছি হচ্ছে ঝাড় দিতে। তো চলো ঝাড়টা দিয়ে নিই। তো আজকে আমি কিন্তু আর ঘর মোছা টোছা কিছু ওটা আর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা আবার কেউ ভেবো না যে আমি ঘর মুছিনি, এমনি ঘর ঝাড় দিয়ে এবার ফেলে রেখেছি। চলো ভিডিওটা কন্টিনিউ করো। মেয়েদের সারাদিন রান্নাঘর আর ঘরের কাজ করতে করতে মানে দিন চলে যায়। এদিকে দেখো মেয়েকে খেতে ডাকছি, মেয়ে আর মোটে খেতেই আসতে চাইছে না। এই করেই মানে কাজে নামা আরও পুরো 12টা হয়ে যায়। জামা প্যান্ট কটা আবার ধুয়ে আসলাম, তো এসে আবার রান্নাঘরে চলে আসলাম। এদিকে রান্না বসিয়ে দিচ্ছি আবার। তো এঁচোড়টা একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা আর টমেটো কুচি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম এঁচোড়টা। তো এইভাবে এঁচোড়টা রান্না করি না, এইভাবে এঁচোড়টা আমি রান্না করি না, একটু অন্যভাবেও করি। তো যেদিন অন্যভাবে রান্না করব সেদিন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এদিকে আবার তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছিলো আমাদের জন্য। অনেক দিন বলতে পারো বছর দুয়েক পর মনে হয় নিয়ে এসছে এই মাছটা। তো এটা হলো ফলি মাছ, আর মেয়ের জন্য তো জ্যান্ত মাছ নিয়ে এসছে। তো এবার আমি মাছটা বসিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। হচ্ছে সর্ষে বাটা দিয়েই ঝোলটা করেছি। তো দেখো ঝোলটা হয়ে গেছে, এর ভেতরে মাছগুলো দিয়ে দিলাম। তো ব্যাস দেখো এর ওপর দিয়ে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল আর একটু দই দিয়ে দিলাম। তো আমার তৈরি এই সর্ষে দিয়ে ফলি মাছের ঝোল। তো কেমন হয়েছে সবাই একটু বলো অবশ্যই। এদিকে মেয়ের মাছের ঝোলটা হচ্ছে, তো হলে হয়। তো এবার স্নান করবো, পুজো দেবো, মেয়েকে আবার খাওয়ানো। তো স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো চলো দেখে নাও। তো এবার চলে এসেছি সন্ধ্যাবেলায় রান্নাঘরে। তো এদিকে তোমার দাদাভাই বললো যে একটু ডালিয়ার পোলাও খাবে, তো ওই জন্য ডালিয়াটা রেডি করছি, মানে করছি রান্না। আর ওইদিকে আমি আর মেয়ে একটু ভাত খাবো, তো ওই জন্য ভাতটাও বসিয়ে দিলাম। আর শ্বশুরের জন্য রুটি করব। তো ওই বেলায় মাছের ঝোল ইঁচড় সবই রয়েছে, কিন্তু তোমার দাদাভাই বললো যে না খাবে না, তো ডালিয়ার পোলাও খাবে। তো ওই তো কী আর করবো, তো করেই ফেলি। তো চলো। তো এই দেখো আমার রান্না করতে করতে মেয়ে যে ঘরের ভেতর যা করেছে তা তোমরা শর্টসে গিয়ে দেখতেই পাবে। তো দেখে এসো শর্টসে গিয়ে অবশ্যই। তো এই দেখো দাদাভাইকে খেতে দিয়েও দিয়েছি, তোমার দাদাভাই খাচ্ছে। রাত্রে ডিনার তো আমরা করে ফেলি। তো চলে এসেছি এখন বিছানা রেডি করতে রাত্রে শোয়ার জন্য। তো দেখতেই পাবে যে কি অবস্থা করে বাবা আর মেয়ে মিলে। তো প্রত্যেকটি বাবা মেয়ের সম্পর্ক যেন এরকমই হয় সব সময়ের জন্যে, এটাই বলার। প্রত্যেকের ঘরে ঘরে মানে খুবই মজা হয়। সে সারাদিন পায় না, এবার দিনের শেষে যখনই আসে তখনই সবসময় খাবো, দাঁড়াও মামাম কথাটা একটু বলে নিই। তো সবসময় এরকমই করেও। তো আমার সাথে যতটা না করে ওর বাবার সাথে একটু বেশিই করে, তোমরা তা দেখতেও পাবে। ওরা আমার সাথে কোনো কথা নেই, দেখো ওর বাবা কোলে উঠছে, একবার শুয়ে পড়ছে, মারপিট করছে, এইসবই করে চলছে। তো এর ফাঁকেও বিছানাটা করতে হবে, কি আর করবো, রাতে তো শুতে তো হবে।
তো আজকে সারাদিন কি করলাম আর কি না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি যারা নতুন ভিউয়ার্স তারা প্রেস করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এখনকার মতন বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে একটু ভালোবাসা দিও। তো সবাইকে টাটা বাই গুড নাইট বলে দেয় এবার। ঠিক করে বলো, বলো টাটা বলো, এদিকে তাকিয়ে বলো গুড নাইট। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার আপলোড করা ভিডিও সবার ফার্স্টে তোমাদের কাছে চলে যায়। বাই, ফ্লাইং কিস দিয়ে দাও। ও